ছোট্ট শিশুটি কত দারুণভাবে স্মার্টফোন বা ট্যাবের স্ক্রিন ট্যাপ করছে। দেখে আপনি কি বিস্মিত, আনন্দিত না গর্বিত? Show me word world. Okay. Where you go? Oh, Okay. Right there. good job. Yeah. আর ফোনটা যখন নিয়ে নেন তখন Batteries run out. একটা সমীক্ষায় দেখা যায় শতকরা 70% মার্কিন মা বাবাই বাচ্চাকে সামাল দেবার জন্য প্যাড বা এ জাতীয় কোনো ডিভাইস ধরিয়ে দেন। ইউনিসেফ বলছে বিশ্বে প্রতি 3 জন ইন্টারনেট ব্যবহারকারীর একজনই শিশু, আর প্রতিদিন 1,75,000 অর্থাৎ প্রতি 8 সেকেন্ডে একজন শিশু নতুন করে ইন্টারনেটের সাথে যুক্ত হচ্ছে। ফেসবুক ব্যবহারকারীদের 25% বয়সী 10 বছরের কম। ছোট ছোট এই বাচ্চাদের ওপর এসব ভার্চুয়াল আসক্তির কি প্রভাব পড়ছে? Dalty, can you hear me? Dalty. নিউ ইয়র্কের বার্নার্ড বিশ্ববিদ্যালয়ের টডলার সেন্টার একটা পরীক্ষা চালায় শিশুদের ওপর। আইপ্যাড বনাম প্রচলিত খেলনা, কোনটা তাদের ওপর কি প্রভাব ফেলছে তা বোঝার জন্য। প্রথমে এই শিশুদের প্রত্যেককে একটা করে আইপ্যাড দেয়া হলো খেলার জন্য। খেলায় যখন তারা গভীরভাবে মগ্ন, তখন একজন একজন করে তাদের প্রত্যেককে নাম ধরে ডাকা হলো। Jackson, what are you playing? I would like to see you make the letters. কিন্তু দেখুন, ডাক তো নাই, আশেপাশে কি হচ্ছে তার প্রতিও কোনো ভ্রুক্ষেপ নেই। Lucas, what are you playing over there? Lucas. Serena, what are you matching? Serena. এরপর ট্যাবগুলো সব সরিয়ে ফেলা হলো। গবেষকরা দেখলেন এ সময় বাচ্চারা একজন আরেকজনের সাথে কথা বলছে অনেক বেশি, পরস্পর মিশতে শিখছে এবং সৃজনশীলও হয়ে উঠছে আগের চেয়েও অনেক বেশি। এই গবেষকদের একজন টোভা ক্লাইন, বার্নার্ড সেন্টার ফর টডলার ডেভেলপমেন্টের ডিরেক্টর। ক্লাইন বলেন, শিশুকে শান্ত করার জন্য যত বেশি আপনি এসব ডিভাইস ব্যবহার করবেন, তত সে নিজে নিজে কিছু শেখা থেকে পিছিয়ে পড়বে। It's okay to get upset. You'll get through it. And this is a way to stop them in their tracks. Okay, be quiet, be quiet, be quiet. So if you never learn that skill because you're constantly pacified with an iPad, you're not learning the skill of coming down from a tantrum. Right. Exactly. কেউ কেউ হয়তো বলবেন, স্মার্টফোন বা ট্যাবের অনেক ভিডিও বা অ্যাপ আছে যা দেখিয়ে বাচ্চাকে অনেক কিছু শেখানো যায়, কিন্তু আপনার বাচ্চা যে শুধু শেখার জিনিসেই সীমিত থাকবে তার কি নিশ্চয়তা আছে? I'm making an animation. 8 বছরের এই শিশুটি গড়ে দিনে 10 ঘন্টা পড়ে থাকে তার স্যামসাং ট্যাব নিয়ে। Eat breakfast, Samsung, go to school. And then after school? Samsung, eat before I go to bed because I'm hungry. Samsung, go to bed, good night. Sleep like a sheep. এই শিশুটির একটি প্রিয় অ্যাপ হচ্ছে মিউজিক্যালি। এটাতে সাইন আপ করতে হলে বয়স 13 হতে হয়, কিন্তু ফ্রি অ্যাপ হওয়ায় শিশুটি এটা খুব সহজেই পেয়ে গেছে। আর অ্যাপটিতে আছে ফলোয়ার পাওয়ার ব্যবস্থা, এ বয়সী যে কোনো শিশুকে আকৃষ্ট করার জন্য যা যথেষ্ট। On Musical.ly, I have over 1,000. Over 1,000, wow. And what does that mean to have that many people? I feel really happy when I go on it. And you want to be followed by more people. Yeah. প্রযুক্তি ব্যবসায়ীদের কৌশল এখানেই। কোমলমতি শিশুদের আসক্ত করার সব রকম উপকরণের সমাবেশই তারা ঘটিয়েছে এসব পণ্যে। আর তাই তো স্মার্টফোনের প্রতি আপনার আকর্ষণের চেয়ে আপনার নবজাতকের আকর্ষণ কম হবে এটা মনে করার কোনো কারণ নেই। সেজন্য সময় থাকতেই সচেতন হন। আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্স,
শিশুদের জন্য ডিজিটাল মিডিয়া ব্যবহারের কিছু নির্দেশিকা বেঁধে দিয়েছে। 18 মাসের আগে শিশুকে কোনো ধরনের স্ক্রিনের সামনেই নেওয়া যাবে না। 1.5 থেকে 2 বছর বয়সে শুধুমাত্র শিক্ষামূলক প্রোগ্রাম, এ সময় মা বাবাকে অবশ্যই সাথে থাকতে হবে। 2 থেকে 5 বছর বয়সে দিনে মাত্র 1 ঘন্টা, আর 5 বছরের বেশি বয়সীদের জন্য, যাদের মধ্যে টিনেজাররাও রয়েছে, দিনে শুধু 2 ঘন্টা। সেই সাথে আপনার সন্তানের জন্য কিছু নিয়মও করে দিন, যেমন স্ক্রিনের ব্যাপারে কারফিউ, বেডরুমে কোনো টিভি, মোবাইল, ট্যাব কিছুই না, খাবারের সময় মোবাইল নয়, এবং ঘুমের 1 ঘন্টা আগে অতি অবশ্যই সব রকম ডিজিটাল ডিভাইস বন্ধ করতে হবে। আপনার সন্তান এসব ডিভাইস কী কাজে ব্যবহার করছে তার দিকে সবসময় নজর রাখুন। আর মনে রাখুন, সন্তানের সঙ্গে আপনার একান্তে কাটানো সময়টুকুই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ।